ক্যাপাসিটরের দুই পাশে বিপ দিলে ক্যাপাসিটর শর্ট বা সেই লাইনটা শর্ট, এই ভুল ধারণাটার কারণে প্রত্যেকদিন হাজার হাজার ফোন নষ্ট হচ্ছে। মূলত মেইন ভোল্টেজের লাইন ব্যতীত কোর ভোল্টেজের লাইনে দুই পাশে বিপ দিলে ক্যাপাসিটর সবসময় শর্ট না বা কোনো আইসি শর্ট না। চলুন পরীক্ষা করে দেখায়, একটা মাদারবোর্ডে চেক করে দেখায়। তো লাল তারটা গ্রাউন্ডে রাখবো এবং মাইনাসটা ক্যাপাসিটার উপর ধরে দেখাবো। দেখুন এক পাশে দেখাচ্ছে 5.8 আর অপর প্রান্তে দেখাচ্ছে 0.1। মূলত এটা গ্রাউন্ড। আরও একটা ক্যাপাসিটার চেক করে দেখাবো। তো উপরে ক্যাপাসিটারটা লক্ষ্য করুন, হ্যাঁ এটাতে 5.8 দেখাচ্ছে আর এটাতে 0.1 দেখাচ্ছে। আরও একটা ক্যাপাসিটার আছে সেখানে, সেটাতেও দেখুন 0.58 আর এক পাশে 0.1। তো দুই পাশেই কিন্তু বিপ দিচ্ছে। আরও একটা ক্যাপাসিটার চেক করে দেখায়, দেখুন এটার এক পাশে 0.90 আর এক পাশে 0.1। আরও একটা ক্যাপাসিটার চেক করে দেখায়, এটাও দেখুন সেম, এই পাশেও কিন্তু সেম। এখন একটা ভালো ক্যাপাসিটর চেক করে দেখাবো। এই পাশে দেখুন আর অপর পাশে কিন্তু রিডিং দেখাচ্ছে, তার মানে এটা ভালো। আর বাকিগুলো খারাপ কিন্তু না, বাকিগুলোও কিন্তু ভালো, সেগুলো একটা লাইনও খারাপ না। এই লাইনে ভুল করেও শর্ট কিলার ব্যবহার করা যাবে না। এটা মূলত সিপিইউর কোর ভোল্টেজ, এটা একবারে নর্মাল রিডিং। 50 থেকে 100-র মধ্যে যদি রিডিং দেখায় এবং মাল্টিমিডিয়ারে যদি বিপ দেয় তাহলে সেই লাইনটা কিন্তু শর্ট না। আপনাকে এখানে বুঝতে হবে, যদি ফোনটা অন না হয় তাহলে সিপিইউ কিংবা ইএমআইসির সমস্যা।